তখন তো মুসলমান গো লেখাপড়াই হারাম। এই মোল্লা মুন্সিরা, এই ওলামারা ফতুয়া দিছে ইংরেজি পড়া হারাম, মাইকে আজান দেওয়া হারাম। আজকে দেখ কোন মসজিদে মাইক নাই, হন যদি কয় ইংরেজি পড়া হারাম, ওরে পিঠায় আমাইরা হালাইব। কোথায় গেল, কোথায় গেল এই ফতুয়া? সবচেয়ে বড় কথা, আপনাদেরকে দাওয়াত করি, নিজেকে চেনার ব্যবস্থা করেন। কিভাবে নিজেকে চেনা যায়, জানা যায়? একজন আল্লাহর কাছে যান যদি নিজের পরিচয় জানতে চান। শরীয়তে বলে উচ্চত পূজারি আল্লাহ, ডাইরেক্ট আল্লাহরে খুঁজে। আর রসুল পাক বলে মানা নাফসা ফাঁকা দ্বারা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে তার রবকে চিনছে। দর্শন বলে যে নিজেরে চিনছে সে তার রবকে চিনছে। আর মোল্লা মুন্সি নিজেরে চিনা ছুঁয়া বাদ দিয়া আল্লাহর লেগা আল্লাহ কোন জায়গায় আছে খুঁজবার লেগা ব্যস্ত। আমি একটা দলিল দিই। হ্যাঁ, চীনের একজন বিজ্ঞানী ছিল, মাউন্ট সেতু না, মাউন্ট সেতু, তোমরা খবর নিয়ে দেখো। উনি 25 বছর বিমানে ছিল। সূরা তওবার মধ্যে আছে, তুমি 4 মাস পৃথিবী ভ্রমণ করো, 2 নম্বর আয়াতে। এই মাউন্ট সেতুর এই আয়াত পড়া 25 বছর উনি বিমানে ছিল আল্লাহ খোঁজার জন্য। 25 বছর পর কি জানো? মানুষ ছাড়া আল্লাহ পাবেন না, মানুষ ছাড়া শয়তানও পাবেন না। আমি জানতে চাই, তৌহিদ কি কোনো রাষ্ট্র, কোনো স্থান? জান্নাত কি কোনো স্থান, কোনো রাষ্ট্র? জাহান্নাম কি কোনো রাষ্ট্র? কেন কোনো স্থান? মুক্তি কি কোনো স্থান? এটা কই যে এই জায়গায় দাঁড়াইলে আমি জান্নাতে পৌঁছে গেলাম, ওই জায়গায় দাঁড়াইলে আমি জাহান্নামে পৌঁছে গেলাম, ওই জায়গায় দাঁড়াইলাম আমি তৌহিদে পৌঁছে গেলাম, ওই জায়গায় দাঁড়াইলাম আমি মুক্তিতে গেলাম? এমন কোনো জায়গা আছে বাবা? আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমি ওই জায়গায় যাব। আসলে কি জানেন, এই জাহান্নামও আপনার ভিতরে, এই জান্নাতও আপনার ভিতরে। আপনার ভিতরেই তৌহিদ, আপনার ভিতরেই মুক্তি, আপনার বাইরে কিছু না। আমি এর আগে কিন্তু লালনের একটা গান গেয়ে তার কালামের একটা কথা বলছি, সব কিছু তোমার দেহের মধ্যে, তুমি যেইটা জাগাবা সেটাই জাগবে। আর যদি আল্লাহকে জাগাতে চাও তাহলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। অন্ধ মুর্শিদ ধরিস না, অন্ধ মুর্শিদ অভাব নাই। এমনভাবে সাইজা বয়ে আছে তুই চিন্তাই করতে পারবি না, ওই কিছুই জানে না, কিন্তু মনে হইব মমিনের মমিন। তুই চিন্তাই করতে পারবি না কত বড় মমিন, আসলে কিছুই জানে না। হ্যাঁ, আমি আর কিছু না, একটা জিনিস বলতে চাই যে পশ্চিম আর পূর্বর ভেদ যে না জানে সে ইসলামের কিছুই বুঝলো না। কেন তোমরা জানো না? এই দুনিয়াতে অগণিত পশ্চিম, অগণিত পূর্ব। বিজ্ঞান কি সাক্ষ্য করে দেয় নাই? তোমরা কি মানতে বাধ্য হও নেই?